দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে সবচেয়ে দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী সংঘাত রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ২০২৫ সালের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। কিয়েভে ক্রিসমাসের আলো জ্বললেও ইউক্রেনীয়দের মনে প্রশ্ন একটাই, ২০২৬ কি শান্তির বার্তা আনবে, নাকি যুদ্ধের আরও দীর্ঘ অধ্যায় শুরু হবে? এই যুদ্ধ এখন আর সাহস কিংবা আবেগের লড়াই নয়, এটি পরিণত হয়েছে উৎপাদন ও সরবরাহের যুদ্ধে। ইউক্রেনীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা ভাজিলি, যিনি যুদ্ধে একটি পা হারিয়েছেন, তিনি জানিয়েছেন, অনেক সময় শত্রুর অবস্থানে জানা থাকলেও পর্যাপ্ত গোলা বারুদের অভাবে তাৎক্ষণিক প্রতিরোধ সম্ভব হয় না। এই বাস্তবতা স্পষ্ট করে দেয়, রণক্ষেত্রে শক্তির ভারসাম্য এখনও রাশিয়ার দিকেই ঝুঁকে আছে। ইউক্রেন চলমান যুদ্ধে বর্তমানে প্রয়োজনীয় অস্ত্রের প্রায় 40% অভ্যন্তরীণভাবে উৎপাদন করছে, যা যুদ্ধের শুরুতে ছিল মাত্র 15 থেকে 20%। তবে বাকি অস্ত্রের জন্য কিয়েভকে এখনও পশ্চিমা বিশ্বের সহায়তার উপর নির্ভর করতে হচ্ছে। ২০২৬ সালে এই সহায়তার ধারাবাহিকতা যুদ্ধের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউক্রেনের সাবেক এক শীর্ষ সামরিক কর্মকর্তা ইহো রোমানেনকোর মতে, রাশিয়ার মতো আক্রমণাত্মক প্রতিবেশীর ক্ষেত্রে যুদ্ধের পূর্ণ সমাপ্তি আশা করা বাস্তবসম্মত নয়। তার মতে ২০২৬ সালে বড়জোর একটি সাময়িক যুদ্ধবিরতি দেখা যেতে পারে। বিশ্লেষকেরা মনে করছেন, যুদ্ধ থামলেও ইউক্রেনকে একটি শক্তিশালী প্রতিরক্ষা রাষ্ট্রে পরিণত হতে হবে, যেখানে সামরিক প্রস্তুতি থাকবে স্থায়ী। তবে ২০২৬ সালে যুদ্ধের গতিপথ নির্ধারণে কিয়েভ বা মস্কোর চেয়ে ওয়াশিংটনের ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মার্কিন নীতির পরিবর্তন কিংবা কূটনৈতিক চাপ ইউক্রেনকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষক ভলোদিমির ফেসেনকোর মতে, রণক্ষেত্রে যদি অচলাবস্থা তৈরি হয়, তখনই আলোচনার পথ খুলতে পারে। তবে কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছাতে সময় লাগবে। প্রায় ৪ বছরের টানা যুদ্ধ সাধারণ ইউক্রেনীয়দের ওপর গভীর মানসিক চাপ সৃষ্টি করেছে। নিয়মিত সাইরেন, বিদ্যুৎহীন শীতের রাত এবং নিরাপত্তাহীনতা মানুষের মধ্যে যুদ্ধ ক্লান্তি বাড়িয়েছে। এই ক্লান্তি ২০২৬ সালে ইউক্রেনীয় সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সব দিক বিবেচনায় ২০২৬ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পুরোপুরি শেষ হওয়ার সম্ভাবনা কম। তবে এটি হতে পারে যুদ্ধের তীব্রতা কমে আসার বছর, অথবা এটি সাময়িক বিরতির সময়। আর যদি তা না হয়, তাহলে ইউরোপ আরও দীর্ঘ এক সংঘাতের দিকে এগিয়ে যাবে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।